আজ আমরা কথা বলবো শিশু উচিয়াকে নিয়ে। বলা হয় শিশু উচিয়া যদি বেঁচে থাকতো তবে মাতারাও এইটা থেকে ছাড়িয়ে যেত। তবে কে এই শিশুই, চলুন জেনে নেই। তার পাওয়ার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হবে, তাই কেউ টেনে যাবেন না বা স্কিপ করে যাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে শিশু উচিয়া সম্পর্কে সব কিছু জানতে পারবেন। চলুন তার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। শিশু উচিয়া হলো ইতাচির মতো, সেও ছোট থেকেই খুব ট্যালেন্টফুল। বলা হয় তার গেঞ্জুৎসু ইতাচিকেও ছাড়িয়ে যায়। ইতাচির গেঞ্জুৎসুর মাধ্যমে শুধু সে অন্যের মস্তিষ্কে ঢুকে যেতে পারতো এবং তাকে বিভিন্ন জিনিস দেখাতো এবং তাকে ভয় দেখাতো। কিন্তু শিশুর গেঞ্জুৎসু এমন ছিল যে সে অন্যের মস্তিষ্কে ঢুকে গিয়ে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারতো। তার গেঞ্জুৎসু এত শক্তিশালী ছিল যে তার সামনে যেতেই ভয় পাইতো, কারণ তার সামনে গেলেই তার গেঞ্জুৎসুর মাধ্যমে সে তার বশে চলে যেত। তারপরে পাওয়ার হচ্ছে তার লাইট স্টাইল জুৎসু। এই লাইট স্টাইল জুৎসু তার এত পারফেক্ট ছিল যে সে এমনবার যুদ্ধ করতো তার মুখকেও ধরতেই পারতো না। এরপরে জুৎসুটা হচ্ছে তার ফায়ার স্টাইল জুৎসু। উচিয়াদের মধ্যে সব থেকে ভালো ফায়ার স্টাইল জুৎসু করতে পারতো শিশুই। শিশুর ফায়ার স্টাইল এমন ছিল যে শত্রু তার সামনে থাকলে সে আর বেঁচে ফিরতে পারতো না। তার ফায়ার স্টাইল ইতাচিকেও ছাড়িয়ে যেত এবং মাগারাতো তার ধারে কাছেও ছিল না। তারপরে জুৎসু হচ্ছে তার মাঙ্গিগিউ শারিঙ্গান। তার মাঙ্গিগিউ শারিঙ্গানের পাওয়ার খুব বেশি ছিল। ডানজো যখন তার একটা শারিঙ্গান চুরি করে নেয়, তাও সে একটা শারিঙ্গান দিয়েই সে সুসানু বানিয়েছিল। এরপরেই আমাদের শিশু মারা যায়, কিন্তু তার স্মৃতি এখনো রয়ে গেছে। নারুটোতে আর বেশি কিছু বলা হয়নি, কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে শিশু যদি বেঁচে থাকতো তার অনেক শক্তি সে আয়ত্ত করতে পারতো এবং নারুটোতে উচিহাদের মধ্যে গোস্ট উচিহা মাদারাকেও সে হারিয়ে যেত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক দিন ধরে ভিডিও বানাই, আমাকে কেউ সাপোর্ট করছেন না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।